এনসিপি নেত্রী রাফিয়া, যিনি বলছিল পুলিশ মারবে আর আমরা কি ললিপপ খাবো, তার বাড়িতেই অগ্নিসংযোগ করছে। এখন পুলিশের দ্বারস্থ হচ্ছে, পুলিশের কাছে যাচ্ছে। বলছিলাম 17 নভেম্বরের কথা, যেদিন শেখ হাসিনাকে ফাঁসির রায় কার্যকর হয়, ওই দিনই ধানমন্ডি 32-এ খেলার মাঠ করার জন্য ছাত্র জনতা সেখানে ভাঙচুর করতে যায়, আবারও ভাঙ্গা বাড়িতে আবার ভাঙচুর করতে যায়। তখন আইন শৃঙ্খলা বাহিনী সেখানে তাদেরকে বিচ্ছিন্ন করে এবং পুলিশকে তারা পাল্টা ধাওয়া করে মারতে চায় এবং পুলিশও তাদেরকে মারতে চায়। এক পর্যায়ে এনসিপি নেত্রী রাফিয়া বলে, পুলিশ আমাদেরকে মারবে আর আমরা কি ললিপপ চুষবো। সেই নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগ। এখন রাফিয়াই কিন্তু পুলিশের কাছে যাচ্ছে আত্মরক্ষার জন্য। পুলিশ সব সময় কিন্তু জনগণের বন্ধু। মানুষের জান, মাল, সম্পদ রক্ষা করা কিন্তু পুলিশের কাজ। নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় কলা, তা করলে কিন্তু হয় না। পুলিশ সবসময় রাষ্ট্র সম্পদ এবং ব্যক্তি সম্পদ রক্ষার জন্য প্রস্তুত। এনসিপি নেত্রী রাফিয়া যে নিজের বাড়িতে নিজে আগুন দেয়নি, তার কিন্তু প্রমাণ নাই। কারণ লোহার গ্রিলে আগুন জ্বলে আর বাদ বাকি কোনো জায়গায় আগুন লাগে না, কোনো ক্ষতি হয় না। তার মানে বিষয়টা কি দাঁড়ায়, জনগণ কিন্তু ঠিকই বুঝতে পারছে। আপনারা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।